আমার শখের বিটল, তাকে অনেক দূর থেকে কিনে এনেছি। ও অনেকটাই সৌভাগ্য, তার লালন যে করে তাকে খুবই শ্রদ্ধা করে এবং ভক্তি করে, এবং খুবই ভালো মানের ভালো কোয়ালিটির একটি বিটল ছাগল আমার খামারের নতুন যোগ হলো, নতুন করে যোগ হয়েছে আমার এই বিটল। আমাকে বলছেন যে প্রেগনেন্ট আছে, আবার নাও থাকতে পারে, এরপরেও আমি ওকে কিনে নিয়ে এসেছি, আমার খামারে থাকবে এবং ওকে দেখাশোনা করব। যদি আল্লাহ ওকে সুস্থ সুন্দর ভালোভাবে লালন পালন করতে পারি, ইনশাল্লাহ এর থেকে অনেকটাই বেনিফিট পাওয়া সম্ভব। কারণ বিটলের বাংলাদেশে অনেক চাহিদা, তাই বিটল ছাগল আমি ধীরে ধীরে বিটলের দিকেই মনোযোগ দিচ্ছি। আশা করি যে বিটল দিয়ে আমি একটি ভালো মাপের খামার তৈরি করতে পারবো। আমার এখানে বিটল যোগ হয়েছে 2টা, তোতাপুরি আছে, হরিয়ানা আছে, আরও শিরোহির ক্রসের 2টা ছাগল আছে। একটি নতুন প্রেগনেন্ট হয়েছে, আবার আরেকটি 3 বিয়ান দিয়েছে। ইনশাল্লাহ খামার পরিচর্যায় আমি মনে করি লস নাই, যদি ভালোভাবে লালন পালন করা যায় এবং সবসময় ওর কখন কি লাগে, কখন কোন টাইমে কি ভ্যাকসিন লাগে এগুলা দিতে হবে। বর্ষার টাইমে পিপিআর ভ্যাকসিন দিতে হয়, খুরা রোগের ভ্যাকসিন দিতে হয়, পাশাপাশি দানাদার খাবার নিয়মিত খাওয়াইতে হয়, কাঁঠাল পাতাও দিতে হয়। এবং আমার এলাকাতে ঘাসের খুবই সমস্যা, আমি দানাদার খাবার, খড় কাটা ভুসি, অ্যাঙ্করের ভুসি এবং গমের ভুসি, পাশাপাশি কাঁঠালের পাতা দিয়ে থাকি সবসময়ই। তারপরে ওটা কিনে খাওয়াতে হয়, এই জন্য আমার জন্য একটু পোষায় কম, তারপরেও খাওয়াই। এতে করেও আমি যথেষ্ট বেনিফিট পাচ্ছি। খামার একটি ছাগল থেকে বছরে 14-15 মাসে 2বার বিয়ান দিবে, যদি ওর পরিচর্যা ঠিক মতন করা যায়। আবার অনেকেই আছে যে পরিচর্যাটা সঠিক জানে না, সেই ক্ষেত্রে দেখা যায় একবার বাচ্চা দেওয়ার পরে আবার বাচ্চা দিচ্ছে না, 4-5 মাস কখন হিটে আসতেছে সেটাও জানতেছে না, বুঝতেছে না। মূল বিষয়টা আগে জানতে হবে, বুঝতে হবে, খামার তৈরি করতে হবে। আবার চেষ্টা না করলেই কিছু নয়, চেষ্টা করাই লাগে। আপনি শুরু না করলে আপনি কোনো কিছুই আইডিয়া নিতে পারবেন না। অতএব শুরু করতে হবে, আইডিয়া আপনার অটোমেটিকলি চলে আসবে। আমি যখন খামার করিনি, আমি আসলেই খামার কখন কি লাগবে, কি দিতে হবে, কোন ভ্যাকসিন লাগবে, কখন কোন ইনজেকশন দিতে হবে, কখন কোন ভিটামিন প্রয়োজন, আসলে ছাগলের খামার শুরু করার পরে অটোমেটিকলি আমি বুঝতে পারছি যে কখন কোনটা দিতে হয়। এবং ছাগলের কোন টাইমে অমনোযোগী হচ্ছে, কি হচ্ছে, সবসময় নিজে খেয়াল করতে হয়। আবার নিজে খেয়াল করি বিদায় আমি কিন্তু বুঝতে পারি যে এটার এই একটু আনমনা হয়ে আছে, এটাকে বর্তমানে এই প্রবলেমটা সলভ করতে হবে। আর যদি আনমনা হয়ে থাকে, আপনি না বুঝেন, না বুঝতে পারেন তখন কোন সমস্যা, সেটাও যদি না বুঝতে পারেন, আসলে খামার করে কোনো লাভ হবে না। বরং যে ক্যাশ দিয়ে আপনি ছাগল কিনবেন, ক্রয় করবেন, তার চেয়ে অর্ধেক দামে বিক্রি করতে হবে। ছাগল কেনার পরে যদি আপনি ওর টেক কেয়ার ভালোভাবে না করতে পারেন,
অবশ্যই আপনার লাভের আশা করা যাবে না। খামার আবার একদম মানে ধৈর্যশীল ব্যক্তি ছাড়া খামার করা সম্ভব নয়। আপনি একটি ছাগলের খামার করলেন, 5টা ছাগল দিয়ে শুরু করলেন, যদি মনে করেন যে আমার ছাগল 5টা কিনলাম, টাকা কোথায়, টাকা আসতেছে না কেন, 5 মাস 6 মাস 1 বছর ধৈর্য, এই ধৈর্য আপনি ধারণ না করতে পারলে আপনি কোনোভাবেই কোনো মতেই ছাগলের খামার করা আপনার জন্য ঠিক নয়। এটা আল্লাহর দানীয় জিনিস। আপনি কেয়ার ভালোভাবে করবেন, অবশ্যই আপনি লাভবান হবেন, নয়তো কোনো লাভের আশা করা সম্ভব নয়।